বাংলাদেশৰ মুছলমানে এবাৰ উভতি ধৰিছে মহম্মদ ইউনুছৰ চৰকাৰক যিটো সময়ত বাংলাদেশত হিন্দুক নিৰ্যাতন চলোৱা হৈছে সেই সময়ত বাংলাদেশৰ মুছলমান একাংশ মুছলমান গৰজি উঠিছে মহম্মদ ইউনুছৰ চৰকাৰক প্ৰশ্ন কৰিছে যে 100 কোটি সনাতনীয়ে যেতিয়া প্ৰতিবাদ কৰিব তেতিয়া কি হ'ব মহম্মদ ইউনুছক বুজাই দিছে যে শেখ হাসিনাৰ কি হৈছিল পাহৰি নাযাব মহম্মদ ইউনুছক বুজাই দিছে বাংলাদেশৰ মুছলমানে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এই মুহূৰ্তত জনাব বিচাৰিছো যে চিন্ময় প্ৰভুক কেনেদৰে গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল আৰু তাৰ পৰৱৰ্তী সময়ত কি কৰা হৈছিল ইস্কনৰ ক্ষেত্ৰত সেই সকলোবোৰ হোৰাই দিছে বাংলাদেশৰ মুছলমানে আৰু তাৰ পিছত হুংকাৰ প্ৰদান কৰিছে বাংলাদেশৰ মুছলমানে মহম্মদ ইউনুছৰ চৰকাৰক প্ৰশ্ন কৰিছে মহম্মদ ইউনুছৰ চৰকাৰক হুংকাৰ দিছে যদি 100 কোটি সনাতনীয়ে একত্ৰিত হৈ যুঁজ দিয়ে তেনেহলে কি হ'ব বিশ্বত তেনেহলে কি হ'ব বাংলাদেশত তেনেহলে কি হ'ব মহম্মদ ইউনুছৰ ক্ষেত্ৰত পাহৰি নাযাবলৈ কৈছে সংখ্যালঘু যিটো সময়ত হিন্দু বাংলাদেশৰ সংখ্যালঘু আৰু সেই বাংলাদেশৰ হিন্দুক যেতিয়া নিৰ্যাতন চলাইছে সেই নিৰ্যাতনৰ বিৰুদ্ধে গৰজি উঠিছে সকলো বিশ্বৰ প্ৰান্তে প্ৰান্তে প্ৰতিবাদ অসমতো প্ৰতিবাদ একেটা সময়তে আমি উল্লেখ কৰিব বিচাৰিছো যে বাংলাদেশৰ এই পৰিস্থিতিৰ পৰৱৰ্তী সময়ত এবাৰ বাংলাদেশৰ মুছলমানে কি কৈছে মহম্মদ ইউনুছক কেনেদৰে বুজাবলৈ চেষ্টা কৰিছে শুনাব বিচাৰিছো এই মুহূৰ্তত বুঝতে কষ্ট হচ্ছে না যে তলে তলে কিছু একটা ঘটছে যে ঘটনা বাংলাদেশের জন্য খুব বেশি শুভকর হবে না আমি যতদূর জানি ইসকন একটা আন্তর্জাতিক সংস্থা একটু আগে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম 100 কোটি সনাতনী জাগরণী লোক তারা চিন্ময় প্রভুর মুক্তির জন্য আন্দোলন করবে গতকালকে দেখলাম ভারতের বিজেপি পার্টির শুভেন্দু উনি বলছেন যদি চিন্ময় প্রভুকে ছেড়ে দেওয়া না হয় তাহলে বাংলাদেশে ভারতের কোনো পণ্য ঢুকতে দিবে না তারা সেটা অবরোধ করবে আটকে রাখবে বাংলাদেশের সাথে বাণিজ্য করতে দিবে না ভাই সর্বত্রই ষড়যন্ত্র দেখে সবাইকে দমন করার কারণেই কিন্তু সাধারণ জনগণ একজনকে অপছন্দ করেছিল আপনারাও কিন্তু ধীরে ধীরে ওই পথে হাঁটছেন হয়তোবা আপনারা মিডিয়ার মুখ বন্ধ করছেন আমাদের মতো লোকদেরকে মুখ বন্ধ করছেন এভাবে করে কিন্তু একটা রাষ্ট্র চলতে পারে না রে ভাই অনেক কিছু শেখার আছে জানার আছে বুঝার আছে কিছু কিছু জিনিস ছাড় দিতে হয় ছাড় দিলেই নিজেদের জন্য পথ সুগম হয় কিছু কিছু জায়গায় হাত দিতে নেই হাত দিলে হাতটা নষ্ট হয়ে যায় আপনারা আমাদের চেয়ে বিচক্ষণ আপনার কাছে সমস্ত শক্তি আছে তাই বলবো ইসকনকে নিয়ে বাংলাদেশে যে আন্দোলন বা যে জঙ্গি সংগঠন বলা হচ্ছে এটা কিন্তু আন্তর্জাতিক সংগঠন বিশ্বের অন্যান্য দেশে কোনো দেশ কি এটা বন্ধ করে দিয়েছে বা এটাকে আন্তর্জাতিক মহলে এটাকে অস্বীকার করেছে আমি তারেক গণ অধিকার পরিষদের তারেক দেখলাম ও বলছে যে এই চিন্ময় প্রভু নাকি 2021 সালে বলেছিল যে ইসকনের জন্মই হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো সেটা কতটা সত্য আমি জানি না উনি একটা ভিডিওতে দেখিয়েছিলেন এখন ঘটনা হয়েছে আমাদের দেশে অনেক রাজনৈতিক ধর্মীয় প্রতিষ্ঠান আছে রাজনৈতিক দল আছে ধর্মীয় সংগঠন আছে তারাও তো ওই দলকে ক্ষমতায় রাখার জন্য ডিক্লেয়ার দেয় বা কাজ করে থাকে এখন আমার যা মনে হচ্ছে আপনারা চাচ্ছেন না যে কোনোভাবে ইসকন এদেশে আর কর্মকাণ্ড করুক এজন্য পরোক্ষভাবে এই কর্মসূচিতে হাত দিয়েছেন আমি জানি না এটা আমার মন্তব্য কতটা ঠিক ভুল হতেও পারে সঠিক হতেও পারে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত